যা এখান থেকে সরে যা
নাহলে তোকে আমি অভিশাপ দিব। মা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ফুলকুমারী। ফুলকুমারী, তুমি কি বিজয় যাত্রা করছো? বিজয় সন্ধান করছো? চলো আমার সাথে, বিজয় আমার কাছে আছে। তাই তাই চলুন বাবা, আমাকে বিজয়ের কাছে নিয়ে চলুন। তাই আচ্ছা, আচ্ছা, এবার আমাকে অন্য কৌশলে নিতে হবে, অন্য কৌশলে নিতে হবে। তুমি কোথায়? তোমাকে হারানোর ব্যথা আমি যেন সইতে পারছি এখন। ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও আমার ফুল কোথায় আছে। আমি কেমন করে আমার ফুলের দেখা পাবো? তোমারে না দেখলে আমার ঘরে মনরে তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে মনরে তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন। নগরে নগরে ঘুরি পাইতে তোমার নগরে নগরে ঘুরি পাইতে তোমার চোখের মতি তুমি সতরা তোমার আমার সিহিনের বন্ধু প্রেমে তোমার আমার সিহিনের বন্ধু প্রেমে বন্ধ ওই সালামে মনে হলে ভরে
জীবনে বন্ধু তুই আমার জীবন, তুই আমার জীবনে বন্ধু তুই আমার জীবন। একবার তোমায় কাছে পাইলে করিতাম যত, একবার তোমায় কাছে পাইলে করিতাম যত, আমার ছাড়িয়া রে গেলে পরে আমার জীবন আমার জীবন বন্ধু তুই আমার জীবন। আমি যে তোর আশায় ছিলাম থাকবো সর্বক্ষণ, আমি যে তোর আশায় ছিলাম থাকবো সর্বক্ষণ। ওই সালামে মনে হইলে ঘরে তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন। বাবা বিজয়, এদিকে এসো বাবা বিজয়। তোমার জন্য ওষুধ এনেছি বাবা, তোমার জন্য ওষুধ এনেছি। এতে আমার বহুদিনের সাধনা বাবা। বাবা এসো বাবা, তোমার চোখে ওষুধ এনেছি। এই যে বাবা ওষুধ লাগাইলাম। বাবা বিজয়, তুমি আস্তে আস্তে চোখ খুলো। তাই করছি বাবা। বাবা বাবা আমি সব দেখতে পাচ্ছি বাবা, আমি তো সব দেখতে পাচ্ছি। দেখবেই তো, এতদিন আমি সাধনা করেছি, যা পেয়েছি তাই দিয়ে তোমাকে ভালোবাসেছি। ভালো করতে না পারলে
আমার এই সাধনা বিফল হয়ে যেত। বাবা, তুমি আমার চোখ ভালো করে দিয়েছ। আমি তোমার কাছে আরেকটি জিনিস চাইবো বাবা। বলো তুমি আমাকে দিবে? কি চাই বাবা, আমি তোমার কাছে আমার ফুলকে ভিক্ষে চাই বাবা। তুমি আমার ফুল কেড়ে দাও। ঠিক আছে, তুমি উঠো, ঠিক আছে। ভুল তো আমার কাছে আছে, তুমি এখানে দাঁড়াও। ফুলকে পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, ফুলকে পাঠিয়ে দিচ্ছি। হক মাওলা, হক মাওলা। আমি বিজয়। হ্যাঁ, ফুল কোথায়? ও ঠাকুর, কি শোনালে আমায়? ভুলে তো বেইমান, শেষ পর্যন্ত আমার সাথে প্রতারণা করলো। এ যে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। মন কাঁদিনি প্রথম কথাই কইয়া মিষ্টি কথা, আরে পাইয়া কি বুঝিয়া প্রাণ দিল ব্যথা রে, প্রাণ দিল ব্যথা। মন কাঁদিনি প্রথম কথাই কইয়া মিষ্টি কথা, প্রাণে পাইয়া কি বুঝিয়া প্রাণ দিলি ব্যথা রে, প্রাণে দিলি ব্যথা। তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, কি করে হইলি পাশান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান।
খুশি রে কাঁধে করলি খুশি কিবা দোষে করলি দোষী কিবা দোষে করলি দোষী পাইলা খুঁজে পাওয়া নাই তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় থাকিলে কিছু স্বার্থের কাজ তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান চুপ করো আমাকে আর সাথী বলে ডেকো না চলে যাও এখান থেকে তোমার মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে তুই একটা বিশ্বাসঘাতকিনী তুই ব্যভিচারিণী চলে যা তুই চলে যা আমি সাথে তোমার পায়ে ধরে বলছি আমি কলঙ্কিনী নই সাথে আমি তোমার চিরদিন তোমারই থাকবো তুমি তুমি আমার প্রতি মিথ্যা অভিযোগ করবে সাথে সরে যাও কলঙ্কিনী তোর মুখ আমি আর দেখতে চাই না তোর মুখ আমি দেখতে চাই না চলে যাও তুই আমার দুর্বলতার সুযোগ দিয়ে Oh
আমি ভাবতেও পারি নাই তুই আমার দুর্বলতার সুযোগ দিয়ে তুই আমার পবিত্র ভালোবাসাকে অপমান করে দিচ্ছি। দাদা তুই কলঙ্কিনী, তুই বিশ্বাসঘাতকিনী। আমি আর কোনোদিন তোকে দেখতে চাই না, আমি আর কোনোদিন তোকে দেখতে চাই না। কি হলো আমার? হ্যালো সাথী যে আমাকে ভুল বুঝেছে। এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? দাঁড়া। আমি যে এই মুখ আর কাউকে দেখাতে চাই না। আমি যে আর কাউকে দেখাতে চাই না। এই কি ছিল আমার কপালে? যার আশায় আমি ঘর বাড়ি ছাড়লাম, বাপ মা ছাড়লাম, সে যখন আমাকে ওই আস্থা করে ঠেলে ফেলে দিল, তখন আমি আর বাঁচতে চাই না। এবার তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। আজ কেন বারে মনে চাই দেখি মনে বিনারাও দেখি সাধ
তোমার বাবা তোমাকেই খুঁজছে। ওই তো ওই সামনের ছায়ায় নিচে বসে বিশ্রাম করছে। এসো আমার সঙ্গে, তোমার বাবার কাছে নিয়ে যাও। বাবা আমাকে খুঁজছে। আমি যাব, আমি আমার বাবার কাছে যাব। আপনি আমাকে আমার বাবার কাছে নিয়ে যান। তাই চলো মা। ঠিক আছে, তাই চলো। এমন সুন্দর ফুল যাবে কোথায়? এখনই আমি তোমাকে নিয়ে দেবো রাজপ্রাসাদে। এর বিনিময়ে যুবরাজ বসন্ত সাহেব আমাকে অনেক টাকার পুরস্কার দিবে। আমাকে ছেড়ে দাও। কোথায় কোথায় সেই রাগা সদ্য? আজ আমি তাকে নিজ হাতে হত্যা করবো। অঙ্গীত স্বীকার কর শয়তান। বেশ, তবে শক্তির পরীক্ষা দাও। আমার বিজয়ের সন্ধান পাও, তাহলে তাকে ভাই বলে স্বীকার করে নিও। কারণ বিজয় আমার পালিত পুত্র। বিজয় হল রাজা রাজা নকুল সেনের পুত্র, তোমার বড় ভাই। না না, আমি না জেনে শুনে আমি না কি বলেই না করেছি। ভাই হয়ে ভাইয়ের প্রতি আমি যে কি অবিচার করেছি। আমি যে পাপী, আমি যে মহাপাপী। আমি যে মহাপাপী। কে কে সন্তান? তুমি আহত সন্তান। শেষ পর্যন্ত ওই বসন্ত সেনের হাতেই আমার মৃত্যু হলো। আমি চলে যাচ্ছি বারাম, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি।
তোমাকে চিনতে পারছি না। আমি বিজয়। বিজয়, বলুন বলুন আমার বাবা কোথায়? ওই বিজয়, তোমার বাবাকে বসন্ত সেন হত্যা করেছে। বসন্ত সেন, তুই আমার বাবাকে হত্যা করেছিস শয়তান। আজ আমার হাত থেকে তুই কিছুতেই রেহাই পাবি না। আমি তোকে হত্যা করে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব, প্রতিশোধ। চলে গেল বিজয়, চলে গেল আমার মেয়ে ফুলকুমারী। আমি ঠিক আছে লালিনাথ, বলেন জাহাপনা। আর দেরি নয়, আগামীকালে তুমি যুদ্ধ ঘোষণা করবে। আমি সেই বেঈমান নকুল সেনকে তোর পছন্দ করে আমি তাকে সিংহাসন থেকে বহিষ্কার করব। আমিও তাই চাই। আমিও তাই চাই জাহাপনা। কে তুমি যুবক? আমি বাঘা সর্দারের ছেলে বিজয়। ওই শয়তান বসন্ত সেন আমাকে অনেক দুঃখ দিয়েছে, আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছে। তাই আমি বসন্ত সেনকে হত্যা করে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই জাহাপনা। তাহলে কি তুমি বসন্ত সেনের বিরুদ্ধে যুদ্ধ করবে? হ্যাঁ হ্যাঁ সেনাপতি মহাশয়, আমি এসেছি আপনাদের সাহায্য নিতে। ঠিক আছে বিজয়, আমি তোমাকে সাহায্য করব। শোন হরিনাথ, আসন্ন যুদ্ধে এই যুবক তোমার সঙ্গে থাকবে। মনে রাখো হরিনাথ, কেমন করে হোক সেই বেঈমান নকুল সেনকে গ্রেপ্তার করে আনতেই হবে। এবার আমি শহীদদের ক্ষমা করবো না। সবকটাকে গ্রেপ্তার করে আপনার দরবারে হাজির করতে। আর আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, যে শয়তান আমার পিতাকে হত্যা করেছে, আমাকে করেছে সর্বহারা, আমি তাকে রেহাই দেব না। আমি সেই শয়তানকে হত্যা করে ফিরিয়ে আনবো আপনার বিজয় মালা। সাবাস! আর কোনো ভাবনা আমার নেই। তবে আমি ওই যুদ্ধকে সামনে রেখে পরের করে বসে থাকবো না। আমি আছি তোমার পিছনে। জয় ইনশাল্লাহ আমাদের হবে। চলো এবার সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তাই চলো জাহাপনা, তাই চলো। প্রাসাদের বাইরে সুলতানের দায় শোনা যাচ্ছে। তাহলে কি হামিদকা প্রাসাদ কি আক্রমণ করছে? তাহলে আর দেরি নয় সেনাপতি সাহেব, যাও সমস্ত সৈন্য নিয়ে সুলতান ভুজদের উপর ঝাঁপিয়ে পড়ো, যেন একটি সুলতান সৈন্য দেশে ফিরে যেতে না পারে। আমার গায়ে একটি দুরন্ত থাকলে আমি সেই কারণে প্রাসাদে প্রবেশ করতে দিব না, প্রবেশ করতে দিব না। সুলতান
সকলে আমি ঘুম পাড়িয়ে দিবে, আমি ঘুম পাড়িয়ে দিবে। বন্ধু, অন্যায়ভাবে যুদ্ধ করা এটাই আমার উপযুক্ত শাস্তি, এটাই আমার উপযুক্ত শাস্তি। যাক, এবার ধরতে হবে যুবরাজ বসন্ত সেনকে। অবশিষ্ট দুটি কাজ হবে, দুটি ড্যান্স হবে, অবশিষ্ট দুটি ড্যান্স হবে। হরি শয়তান, তুই আমার বাপকে হত্যা করেছিস, তাই আমি তোকে হত্যা করে দাঁড়াও বীর, তুমি আজকে আমাকে হত্যা করো সত্য, যদি আমার নাটিয়াল ভাই জানতে পারে তুমি আমাকে হত্যা করেছো, তাহলে তুমি হত্যার হাত থেকে যে রেহাই পাবে না। আমার ভাই বাগা সর্দারের পুত্র বিজয়। বিজয় যে আমার ভাই, বিজয় রাজার হারানো পুত্র নকুল সেনের পুত্র, সে যে আমার আপন ভাই। হরে বসন্ত, তুই আমাকে এখনো চিনতে পারিসনি, আমি যে তোর সে হারিয়ে যাও দাদা চল বসন্ত, আমার মায়ের কাছে আমি মাকে দেখবো। তাই চলো দাদা, তাই চলো।